শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাজনীতিতে একটি আলোচিত নাম শেখ তানভীর বারী হামিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। নানাভাবে আলোচনায় থাকেন হামিম। বিশেষভাবে ডাকসু নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা এবং সহকারী প্রক্টর শেরিন আমিন ভূঁইয়া মোনামি ম্যামের সঙ্গে হামিমের বাগ্বিতণ্ডা এবং অসৌজন্যমূলক আচরণ দেশব্যাপী আলোচিত হয়েছিল এবং সমালোচনার ঝড় উঠে পুরো দেশে। সেই পরিস্থিতিতে হামিম শিক্ষিকা মোনামির কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখনই বেশি হামিমের নামটি আলোচিত হয়েছিল। হামিম এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত মুখ। তো তখন আমি আমার এই চ্যানেল থেকে হামিমের সমালোচনা করে একটা এপিসোড দিয়েছিলাম, তার শিক্ষিকার প্রতি অসৌজন্যমূলক ব্যবহারের কারণে সমালোচনা করে। পরবর্তীতে হামিম যখন অ্যাপোলোজাইজ করেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন, তখন আমি অ্যাপ্রিসিয়েট করে আরেকটি পোস্ট দিয়েছিলাম, আরেকটি কন্টেন্ট বানিয়েছিলাম, কারণ এটি আমাদের করতেই হবে। হামিম বয়সে তরুণ, ভুল করেছিলেন, সমালোচনা করেছি, আবার ভুল শুধরে নিয়েছেন, ক্ষমা চেয়েছেন, প্রশংসা করেছি। তো আসলে এইটি হতে হবে আমাদের। যে কোনো দলের নেতৃস্থানীয় কেউ কিংবা দলের যে কেউ কোনো অপরাধ সংগঠন করবেন কিংবা সমালোচনার যোগ্য কোনো কাজ করবেন, তখন আমাদের সমালোচনা করতে হবে। আর যখন ভালো কাজ করবেন, দলমত নির্বিশেষে সেটির প্রশংসা করতে হবে। এখানে কে কোন দলের সেটি দেখবার কোনো সুযোগ নেই। আর সেই অবস্থা থেকে বেরোতে না পারলে আমরা রাজনীতিতে যে গুণগত পরিবর্তন চাইছি সেটি কিন্তু কখনোই পাবো না। তো যাই হোক, হামিম আবারও আলোচনায়। কেন আলোচনায় সে কথা বলবার আগে একটু পটভূমি 1-2 মিনিটে বলে নেওয়া ভালো। প্রিয় দর্শক শ্রোতা, অতি সাম্প্রতিক কাণ্ড, সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য। সড়ক পরিবহনে চাঁদাবাজিকে বৈধতা দিতে চাওয়ার চেষ্টা। রবিউল আলম সেই চেষ্টাই করেছেন বলে তার বক্তব্যে ফুটে ওঠে। সারা দেশে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরাও কিন্তু লজ্জা পেয়েছে এবং তারা অনেকেই বিরূপ সমালোচনা করছেন যে শুরুতেই জনাব তারেক রহমান মাত্রই সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন, ঠিক এখনই এটিকে একটি দুষ্ট ক্ষত হিসাবে দেখা হচ্ছে রবিউল আলমের বক্তব্য। তো রবিউল আলম আমাদের সড়ক পরিবহন ব্যবস্থায় যে চাঁদাবাজি চলছে দীর্ঘদিন ধরে, মালিক সমিতির নামে, শ্রমিক ফেডারেশনের নামে কিংবা বিভিন্ন শ্রমিক সমিতির নামে কোটি কোটি টাকার চাঁদাবাজি চলছে প্রতিদিন, যেটি মাসে অনেক কোটি টাকা, বছরে কয়েকশো কোটি টাকা। আর সেটি এখন চলছে না, বছরের পর বছর চলছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর, তখন সেইটি পরিমাণে বেড়েছে, মহীরুহ হয়ে উঠেছে। আর তার আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই চাঁদাবাজির ব্যাপারটি চলছিল, তখনও কিন্তু থেমে থাকেনি। বাট আওয়ামী লীগের আমলে পাইকারি হারে সেটি চলছিল। তো আমরা জানি আসলে কি হচ্ছে। তো রবিউল আলম বলবার চেষ্টা করছিলেন যে এই চাঁদাটি বিভিন্ন সংগঠনের নেতারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করে থাকেন, কারো উপর জোর করা হয় না, ফলে এটিকে চাঁদাবাজি আমি বলছি না, এমন কথা তিনি বলেছেন, যা ভয়ঙ্কর মিথ্যাচার এবং চাঁদাবাজির মতো একটি অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দেবার সুস্পষ্ট চেষ্টা। তো কোনো মহল এটিকে প্রশংসা করেনি, একদম পরিষ্কার। সরকারি দলেরও কেউ এটিকে সমর্থন করবার চেষ্টা করেনি। তো এই রবিউল আলমের বক্তব্যের বিরোধিতা করে নিজের ফেসবুক পোস্টে গতকাল একটি পোস্ট দিয়েছেন শেখ তানভীর বারী হামিম। আর যেই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং হামিমকে প্রশংসায় ভাসাচ্ছেন দেশবাসী। সবাই এটির প্রশংসা করছেন, কারণ করতেই হবে। যেটি বলছিলাম, কেউ কোনো প্রশংসনীয় কাজ করলে আমাদের তার প্রশংসা করতে হবে। তিনি কোন দলের, তার রাজনৈতিক ঘরানা কী, এইসব আমাদের বিবেচনা করার দরকার নেই। ভালো কাজের প্রশংসা হবে, মন্দ কাজের নিন্দা হবে, মন্দ কাজকে প্রতিরোধ করা হবে, দলমত নির্বিশেষে করতেই হবে আমাদের সেটি। তো হামিম তার পোস্টে কী লিখলেন আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ছোট্ট সেই পোস্ট। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কেউ কেউ ইতিমধ্যে সেই পোস্টটি হয়তো বা দেখে থাকবেন। যদি আপনি না দেখেন,
তাহলে আমি একটু পড়ছি, এবং সেটি খুব ছোট, সময় লাগবে না বেশি। পোস্টে হামিম লিখেন, সারা বাংলাদেশের স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের 8টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার, কখনোই। হ্যাঁ, সেতু, এলিভেটেড, এক্সপ্রেসওয়ে, মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয় সেটা ভিন্ন। তিনি আরও লেখেন, ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে 14টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট 4টি গাড়ি নিয়ে। ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন, এমনকি নিরাপত্তা প্রদানের রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। হামিম বলেন, সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। তো এই ছিল হামিমের ছোট্ট পোস্ট, যা কলেবরে ছোট কিন্তু আসলে বিশাল বড় তাৎপর্যপূর্ণ, অনেক বেশি তাৎপর্য দেয়। তো সুস্পষ্টভাবে হামিমের চাঁদাবাজির বিরুদ্ধে, সড়ক পরিবহনে বিশেষভাবে চাঁদাবাজির বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান, এবং শাসক দলের তার নিজ দলের মন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে তার এই বক্তব্য। তো এইটি প্রশংসা না করে পারা যায় না। আমরা সাধারণত এই বিষয়গুলো দেখি না। নিজের দলের কেউ অপরাধ করলে কিংবা অপরাধ করবার মানসিকতা প্রকাশ করলে, এখানে রবিউল আলম কোনো অপরাধ করেননি, কিন্তু অপরাধ করবার ইন্টেনশন দেখা যাচ্ছে এখানে। কারণ একটি অবৈধ কাজকে, আইন বিরোধী কাজকে বৈধতা দেবার চেষ্টা, তাহলে অপরাধ করবার ষড়যন্ত্র বলা যেতে পারে। তো এই পরিস্থিতিতে হামিমের এই বক্তব্য, তো নিঃসন্দেহে এটি আমি মনে করি সরকারের বিরুদ্ধে অবস্থান, কারণ সরকারের মন্ত্রী এই বক্তব্য দিয়েছেন, আর তারই তীব্র বিরোধিতা ফুটে উঠেছে এই হামিমের পোস্টে। তো হামিমকে ধন্যবাদ না জানিয়ে পারি না। হামিম এটিকে অপসংস্কৃতি বলেছেন, এবং বছর পর বছর যুগ যুগ ধরে এটি চলছে, সে কথা মেনশন করেছেন। আমরাও জানি এই দেশের নাগরিক হিসেবে কোনো ঘোষণা ছাড়া গণপরিবহনে হঠাৎ করে ভাড়া বেড়ে যাচ্ছে বিভিন্ন রুটে। কেন বাড়ছে? সব কারণ আমরা তাৎক্ষণিকভাবে জানি না। সড়ক পরিবহনে এই বেপরোয়া চাঁদাবাজির কারণেই কিন্তু সেটি বাড়ছে। কারণ বাস মালিকরা, বিশেষভাবে বাস মালিকরা, ট্রাক মালিকরা, তারা যখন চাঁদা দিচ্ছেন বিভিন্ন সংগঠনকে, স্লিপ দিয়ে তাদের যখন চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে, বলা হচ্ছে না যে বাধ্য করছি, কিন্তু বাধ্যই হচ্ছেন তারা। আর যদি চাঁদা না দেন তাহলে তাদের অবস্থা কী হবে আমরা জানি। তো তারা যখন ইচ্ছের বিরুদ্ধে চাঁদা দিচ্ছেন, তাদের খরচ বেড়ে যাচ্ছে, তাদের ইনকাম কমে যাচ্ছে চাঁদা দেবার কারণে। আর সেই ইনকাম পুষিয়ে নেবার জন্যে তারা, আমরা যারা যাত্রী সাধারণ মানুষ আছি যারা সংখ্যায় কোটি কোটি, তারা কিন্তু আমাদের কাছ থেকে সেটি আদায় করছেন। কীভাবে? বর্ধিত ভাড়া আদায় করার মাধ্যমে। তো এটি সিম্পল হিসেব, এভাবেই চলছে। তো হামিমের এই অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি নিজেও আন্তরিকভাবে হামিমকে প্রশংসা করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব আগামী দিনেও হামিম এইভাবে, মনে করি, সত্যের পক্ষে দাঁড়াবেন, এবং তার দলের হলো যে কেউ অপরাধ করবেন, অপরাধ সংগঠনের ইচ্ছা প্রকাশ করবেন, ষড়যন্ত্র করবেন, তার বিরুদ্ধে হামিমের মতো তরুণ নেতাদের কণ্ঠস্বর সোচ্চার থাকবে। আর যদি সেটি হয় তাহলে দেশ একদিন বদলাবে। হামিম যেমনটি ইচ্ছা করেছেন, আশা প্রকাশ করেছেন, দেশ বদলাবে, হ্যাঁ বদলাবে। বাট হামিমদের এই জায়গাটিতে অনড় থাকতে হবে। এরকম না যে আজ সমালোচনা করেছি, কাল আবার একটি অন্যায় হবে চোখ বন্ধ করে রাখবো, না, চোখ বন্ধ করে রাখা যাবে না। উচ্চকণ্ঠ হতে হবে প্রত্যেককে, শুধু ছাত্র দলের নেতাদের না, সবার, দলমত নির্বিশেষে, এমনকি রাজনৈতিক যারা আছি আমাদেরও কিন্তু উচ্চকণ্ঠ হতে হবে, সোচ্চার হতে হবে। আর হামিম এখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, এটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখবার জন্য এটি সত্যিকার অর্থে আমাদের কত সুফল দিতে পারে, কীভাবে দিতে পারে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রোটোকলের ব্যাপারে আগের যেরকম বাড়াবাড়ি চলতো, সরকার প্রধানরা যেভাবে প্রোটোকল নিতেন কিংবা নিরাপত্তার ব্যবস্থা করতেন নিজের, এই দেশের মানুষকে ভোগান্তি দিয়ে, রাস্তাগুলো বন্ধ থাকতো, নানান রকম সমস্যা হতো, ট্রাফিক জ্যাম লাগতো। তো এখন আর সেটি হবার সম্ভাবনা কম। তারেক রহমান যদি বিশেষভাবে কোনো রাস্তা বন্ধ না করেন তার যাতায়াতের জন্য, যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এটিতে যদি তিনি অনড় থাকেন, এটিও প্রশংসনীয় কাজ, আমরা প্রশংসা করছি এটি। এবং তিনি তার প্রোটোকল কমিয়ে এনেছেন, 14টি গাড়ির পরিবর্তে 4টি গাড়ি, ইনক্লুডিং তার একটি। তো এটি প্রশংসনীয়, প্রশংসা করতেই হবে। তবে চাঁদাবাজির বিরুদ্ধে কোনো রকম আপোষ করা যাবে না। শুধু মুখে জিরো টলারেন্স বললে হবে না, সেটি ইমপ্লিমেন্ট করতে হবে, সেটি প্রমাণ করতে হবে দেশের মানুষের কাছে যে আমরা যা বলি আমরা তা করি। তবেই আমরা সুফল পাবো এবং চাঁদাবাজি একদিন বন্ধ হবে। ধন্যবাদ প্রিয় দর্শক।
আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।